জাউনের মেয়ে জাউনিয়া মানে মাতবারের বেটি মাতবারনি। এখানে আল জাউন বলে যাকে সম্বোধন করা হয়েছে বা জাউন বলে যাকে সম্বোধন করা হয়েছে তার আসল নাম হচ্ছে নোমান ইবনে সারাহিল। এবং একজন আপনার সাথে তার মেয়েকে বিয়ে দিল, বিনিময়ে আপনার কাছ থেকে 2 লক্ষ টাকা দেনমোহর নিয়ে নিল। এরপর আপনি যখন বাসর ঘরে গেলেন তখন সেই মেয়ে আপনাকে বলল যে আমি আপনার সাথে সংসার করব না, আপনি আমার যোগ্য নন। তখন আপনি কি করবেন? এখানেও বাংলা হাদিসের কিন্তু একটা জগা খিচুড়ি আপনাদেরকে দেখাই। এখানে দেখেন ইংলিশ হাদিসে কি ব্যাখ্যা করা। When the Prophet sallallahu alaihi wasallam said, "Give me yourself in marriage as a gift," she said, "Can a princess give herself in marriage to an ordinary man?" নাস্তিকরা একটি হাদিস প্রমাণস্বরূপ দেখিয়ে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাউনিয়া নামক একজন মহিলার সাথে অবৈধ সম্পর্ক করতে চেয়েছিলেন এবং সেই মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাজারিয়া লোক বলে সম্বোধন করেন এবং আল্লাহর কাছে পানাহ চেয়েছিলেন। নাউজুবিল্লাহ। যেই নাস্তিক এই দাবিটি করেছে সে নিজেকে আবার মুফতি হিসেবেও কিন্তু পরিচয় দেয়। তো চলুন সেই মুফতির মাতলামি একটু দেখি, এরপর দেখাবো এই মাতাল মুফতির প্রতারণা। আর এই ভিডিওটি আমার নতুন চ্যানেল থেকে আপলোড করা হয়েছে। এই চ্যানেলে শুধুমাত্র ইসলাম বিদ্বেষী এবং সংশয়বাদীদের এবং যারা ইসলাম নিয়ে দুর্নাম বদনাম করতে থাকে তাদের বিরুদ্ধে এই চ্যানেল থেকে ভিডিও আপলোড করা হবে। এই চ্যানেলের লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে দেবো। আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হয়ে শাওত নামক বাগানের নিকট দিয়ে চলতে চলতে 2টি বাগান পর্যন্ত পৌঁছালাম এবং এই 2টির মাঝে বসলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এখানে বসে থাকো। তিনি ভিতরে প্রবেশ করলেন। তখন নোমান ইবনে সারাহিলের কন্যা উমাইমার খেজুর বাগান স্থিত ঘরে জাউনিয়াকে আনা হয় আর তার খেদমতের জন্য ধাত্রীয় ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার কাছে গিয়ে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, তখন সে বলল, কোন রাজকুমারী কি কোন বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে? রাবী বলেন, এরপর তিনি তার হাত প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য যাতে সে শান্ত হয়। সে বলল, আমি আপনার থেকে আল্লাহর নিকট পানাহ চাই, পানাহ মানে আশ্রয় চাই। তিনি বললেন, তুমি উপযুক্ত সত্তারই আশ্রয় নিয়েছো। স্পষ্ট বাক্যটি নিয়েও কেন ব্যাখ্যা দিতে হচ্ছে? নোমান ইবনে সারাহিলের কন্যার বাগানস্থিত ঘরে জাউনিয়াকে আনা হয়, সারাহিলের কন্যাকে নয়। সারাহিলের কন্যা যার নাম পরের হাদিস দুটিতে উমাইমা বলা হয়েছে, বিয়ে হয়েছে উমাইমার সাথে, জাউনিয়ার সাথে নয়। এখানে ঘটনা দুটি, নারী দুজন, কাহিনী অনেকটা সেম হয়েছে আর কি। তো এই হাদিসে এই যে জাউনিয়া নামক একজন যে মহিলার কথা বলা হয়েছে, আসলে এই জাউনিয়া নামক মহিলা কে আগে এটা দেখি। যখন মক্কা বিজয় হয়েছিল তখন ইসলামের প্রসার শুরু হয়েছিল, তখন মক্কার চারিদিকের যে গোত্রগুলি আছে তারা সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, কিছু গোত্র ছিল শান্তি চুক্তির জন্য এবং কিছু গোত্র ছিল ইসলাম গ্রহণের জন্য এসেছিলেন। তো তেমনিভাবে কিন্দা গোত্রের একজন ব্যক্তি যার নাম ছিল লোকমান, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন এবং তিনি তার বোনের হাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ের প্রস্তাব দেন। তার বোনের নাম বলা হয়েছে আসমা বা উমাইমা। এবং এই লোকমান তিনি এটাও বলেন যে আমার এই বোন ইতিপূর্বে আমার এক আত্মীয়ের সাথে বিবাহ হয়েছিল, তিনি অত্যন্ত সুন্দরী এবং বুদ্ধিমতী, দয়া করে তার বিয়ের প্রস্তাব গ্রহণ করুন। রীতিমতো তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ জানান। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চেয়েছিলেন যে আরবের যে গোত্রগুলো আছে সেই গোত্রগুলিকে তিনি এক করতে চেয়েছিলেন, এই জন্য তিনি তার অনুরোধ গ্রহণ করেন এবং 12.5 আউন্স বা 350 গ্রাম রূপার ভিত্তিতে এই লোকমান তার বোনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে সেখানেই সম্পূর্ণ করেন, মানে বিয়ে সেখানেই সম্পূর্ণ হয়ে যায়। এরপর তিনি এই যে লোকমান তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আমার বোনকে আমার বাড়ি থেকে তুলে আনার জন্য, নিয়ে আনার জন্য আপনি একজন লোক পাঠান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজের জন্য আবু উসাইদকে নিযুক্ত করেন। তো আবু উসাইদ সেই ব্যক্তি বা লোকমানের সাথে তার এলাকাতে যান এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রী, সদ্য স্ত্রী উমাইমাকে আনার জন্য। তো এই উমাইমার পরিবার তার সাথে একজন দাসী সহ আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পাঠিয়ে দেন। তো আবু উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দুইজনকে উটের পিঠে করে নিয়ে আসেন মদিনায় এবং তার একটি খেজুর বাগানে একটি ঘরের মধ্যে তাদেরকে থাকতে দেন। তো তারা সেখানে কিছুদিন পর্যন্ত অবস্থান করেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার কিছু সাহাবা ইকরামগণদেরকে নিয়ে তিনি সেখানে যান, শাওয়াত নামক যে বাগান রয়েছে সেখানে যান, যেখানে আবু সাইদ সেই মহিলাকে রেখেছিলেন। তো সেই স্থানটি ছিল 2টি বাগানের মধ্যবর্তী স্থান, যেখানে তারা পৌঁছালেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে তোমরা এখানে অপেক্ষা করো। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভিতরে প্রবেশ করলেন। তখন নোমান ইবনে সারাহিলের কন্যা উমাইমার খেজুর বাগানস্থ ঘরে জাউনিয়াকে আনা হয়। এখন আমরা যদি সাধারণ ভাষায় যদি এটাকে পড়ি এবং বুঝতে যাই তাহলে এখানে এমনটা মনে হবে যে এখানে 2জন মেয়ের কথা বলা হয়েছে। সারাহিলের কন্যার উমাইমার ঘরে জাউনিয়াকে আনা হয়েছে এমনটা মনে হবে,
কিন্তু আপনারা আশ্চর্য হবেন যে বাংলা হাদিসের যে জগা খিচুড়ি, আপনাদেরকে আমি একটু ইংলিশ হাদিস দেখাই, ঠিক আছে? তো ইংলিশ হাদিসে আপনারা এই বিষয়টি আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। তো দেখেন এখানে ইংলিশ হাদিসে কিভাবে হাদিসটি বর্ণনা করা হয়েছে। দেখেন এখানে, উই ওয়েন্ট আউট উইথ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু এ গার্ডেন কল আ সাউথ টিল উই রিচ টু ওয়ালস বিটুইন উইচ উই সিট ডাউন। The Prophet sallallahu alaihi wasallam said, "Sit here," and went in the garden. The Jawniya, এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন, ঠিক আছে? The Jawniya, a lady from Bani Jawn, ঠিক আছে? দেখেন এখানে যে জাউনিয়া নামক যে মহিলা, তাকে সম্বোধন করা হয়েছে এ লেডি ফ্রম বানি জাউন, মানে বানি জাউন গোত্রের একজন মহিলা, যাকে সম্বোধন করা হয়েছে তার গোত্রের নাম দিয়ে জাউনিয়া। তো বুঝলেন, এখানে এই যে জাউনিয়া নামক যে মহিলা, এই মহিলার নাম কিন্তু জাউনিয়া নয়, এই মহিলার নাম হচ্ছে উমাইমা, কিন্তু তার যে গোত্র, তার গোত্রের নাম হচ্ছে আল জাউন। সেই আল জাউন গোত্রের এই মহিলা হওয়ার কারণে তাকে গোত্রের নামের সাথে সম্বোধন করে তার নাম ডাকা হয়েছে জাউনিয়া। তো এই আল জাউন যে গোত্র ছিল, এটা ছিল ফ্যামিলি অফ কিংডম অফ কিন্দা, এই রাজবংশের মেয়ে ছিল এই যে জাউনিয়া নামক যে মেয়েকে সম্বোধন করা হয় উমাইমা, এ ছিল এক রাজবংশের মেয়ে। এজন্যই যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে বললেন যে তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো, তখন এই মহিলা কি বলল যে কোনো রাজকুমারী কি কোনো বাজারিয়া ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করতে পারে? দেখেন এখানেও বাংলা হাদিসের কিন্তু একটা জগা খিচুড়ি আপনাদেরকে দেখাই। এখানে দেখেন ইংলিশ হাদিসে কি ব্যাখ্যা করা বা কি ট্রান্সলেট করা হয়েছে। দেখেন এখানে, when the Prophet sallallahu alaihi wasallam said, "Give me yourself in marriage as a gift," she said, "Can a princess give herself in marriage to an ordinary man?" দেখেন অর্ডিনারি ম্যানের কথা বলা হয়েছে। অর্ডিনারি ম্যান কি? অর্ডিনারি ম্যান হচ্ছে একজন সাধারণ মানুষ। তো একজন সাধারণ মানুষের কাছে কি একজন প্রিন্সেস, সে কি তার নিজেকে সমর্পণ করতে পারে? তার যে কথা সেটা ছিল এইটা যে একজন প্রিন্সেসকে একজন সাধারণ মানুষের কাছে নিজেকে সমর্পণ করতে পারে। হয়তোবা সেই মহিলা একটু অহংকারী ছিল। আপনারা জানেন যে যারা একটু রাজবংশের বা একটু উচ্চ বংশের হয়ে থাকে, তারা নিজেদেরকে সবসময় বড় মনে করে, একটু অহংকার থাকে। সম্ভবত এই মহিলার মধ্যেও সেটাই ছিল, এবং হয়তোবা সেই মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি জানতেন না যে তিনি হচ্ছেন বিশ্বজাহানের প্রতিপালকের পক্ষ থেকে মনোনীত রসুল। তিনি হয়তো এটা জানতেন না, এই জন্য তিনি এই ধরনের কথা বলার সাহস পেয়েছিলেন। এখন এই যে যারা বাংলা হাদিসগুলো লিখে, আপনারা বাংলা হাদিসগুলো লিখার ক্ষেত্রে একটু সচেতন হন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এই ধরনের একটা ভুল, এটা ছোট্টখাট্ট একটা সাধারণ ভুল নয়। আপনাদের এই একটা ভুলের কারণে দেখেন এই নাস্তিকরা কিভাবে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে। তো এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই উত্তেজিত অবস্থা দেখে তাকে যখন শান্ত করার জন্য তার হাত প্রসারিত করলেন, বাড়ালেন, তখন এই মহিলা আল্লাহর দোহাই দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তো উত্তম সত্তার কাছেই তুমি আশ্রয় চেয়েছ। 350 গ্রাম রূপার ভিত্তিতে তাকে বিবাহ করেও তাকে স্পর্শ করেননি। আমি আপনি হলে কি করতাম? একজন আপনার সাথে তার মেয়েকে বিয়ে দিল, বিনিময়ে আপনার কাছ থেকে 2 লক্ষ টাকা দেনমোহর নিয়ে নিল। এরপর আপনি যখন বাসর ঘরে গেলেন, তখন সেই মেয়ে আপনাকে বলল যে আমি আপনার সাথে সংসার করব না, আপনি আমার যোগ্য নন, এই ধরনের কথা বলল। তখন আপনি কি করবেন? হয় জোর করবেন, না হয় মামলা সালিশ করে আপনার যে 2 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকা উঠাবেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করলেন? তিনি আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে এই মহিলাকে তার বাপের বাড়িতে দিয়ে আসো 2 খানা কাপড় দিয়ে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু উসাইদকেই বললেন যে উসাইদ এই মহিলাকে তার বাপের বাড়ি থেকে এইখানে নিয়ে এসেছিল, সেই উসাইদকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তাকে 2 খানা কাতান কাপড় দিয়ে তাকে তার পরিবারের নিকট পৌঁছে দাও। 350 গ্রাম স্বর্ণ তো তার ভাইকে আগে দিলেনি, আবার এই মহিলাকে ফেরত দেওয়ার সময় তাকে 2 খানা কাতান কাপড় দিয়ে তাকে তার পরিবারের কাছে সম্মানিতভাবে তাকে পৌঁছে দেওয়া হয়। তো এমন একজন মানুষ সম্পর্কে এই নাস্তিকরা কিভাবে তার চরিত্রে কালেমা লেপন করার চেষ্টা করে। এখানে পরাপর 4টি হাদিস এসেছে। এই 4টি হাদিসের যে ঘটনার প্রেক্ষাপট একদম সব কিছু সেম, সব কিছু একই, কিন্তু উমাইমা এই যে মহিলা, তার গোত্রীয় নাম জাউনিয়া বলার কারণে নাস্তিকরা এখান থেকে ধোকাটা দেয়। আপনাদেরকে এখানে এই বিষয়টি আরেকটু সহজ করে বোঝানোর চেষ্টা করব। দেখেন এখানে ইংলিশে হাদিসটা কিভাবে এসেছে। I asked Az-Zuhri which of the wife of the Prophet sallallahu alaihi wasallam should refuge with Allah from him. He said, I was told by Urwa that Aisha radiyallahu ta'ala anha said, when the daughter of Al-Jaun, ঠিক আছে, দেখেন Al-Jaun শব্দ এখানে ব্যবহার করা হয়েছে।
তো বাংলা হাদিসে কিভাবে শব্দটা এসেছে দেখেন, বাংলা হাদিসে এখানে শব্দটা এসেছে জাউনের কন্যাকে। স্বাভাবিকভাবে পড়লেই এটাই বোঝা যাবে যে এখানে জাউনের বা জাউন বলতে একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। আরবিতেও কিন্তু ঠিক ওই একই শব্দটাই ব্যবহার করা হয়েছে। দেখেন এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাবনাতাল জাউনি, দেখেন এখানে যারা আরবি পড়তে পারেন তারা যদি এই যে আন্নাবনাতাল জাউনি লাম্মা উদখিলাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই শব্দটা বাদ দিয়ে দেন লাম্মা থেকে, এবং আন্নাবনাতা এই যে এটা যদি বাদ দিয়ে দেন, শুধুমাত্র যদি এই যে আলিফ লাম জিম ওয়া নুন যদি নেন, তাহলে এখানে শব্দটা হবে আল জাউন। ঠিক আছে, এখানে একটা বংশের নাম, একটা গোত্রের নাম বোঝানো হয়েছে আল জাউন। তো দেখেন এখানে ইংলিশ হাদিসে কিন্তু শব্দটা ঠিকভাবে উচ্চারণ হয়েছে আল জাউন, কিন্তু বাংলা হাদিসে এখানে জাউনের কন্যাকে, মানে মানে টোটালি ভিন্ন। আরবি যে উচ্চারণ এবং ইংলিশ যে উচ্চারণ এটা একদম সিমিলার, কিন্তু বাংলায় উচ্চারণের ক্ষেত্রে একদম মানে জগা খিচুড়ি হয়ে গেছে। এখানে আর একটা বিষয় দেখাই, পরে আবার ভুলে যাব। এই যে মাতাল মুফতি, এই মুফতি দেখেন এখানে কি বলতেছে, উমাইমা বিনতু শারাহিল আর জাউনিয়া দুজন সম্পূর্ণ আলাদা। উমাইমাকে রাসূল বিয়ে করেছেন বলে জানা যায়, কিন্তু জাউনিয়াকে রাসূল বিয়ে করেন। আবার শুনেন, কিন্তু জাউনিয়াকে রাসূল বিয়ে করেন। এই মাতাল মুফতি বলছে যে জাউনিয়াকে নবী বিয়ে করেননি, কিন্তু এই যে হাদিসটা, এই হাদিসে একদম স্পষ্টভাবে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সহধর্মিনী তার থেকে মুক্তি চেয়েছিলেন বা তালাক চেয়েছিলেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজে বলছে এখানে জাউনের কন্যা, জাউনের কন্যাকে জাউনিয়া। তো এখানে স্পষ্টভাবে হাদিসে বর্ণনা রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সহধর্মিনী। আর এই মাতালটা বলে কি জাউনিয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেননি। মাতাল বিয়ে না করলে আবার সহধর্মিনী হয় কেমনে? মাতাল ও যদি বাহাসে আসে ওরা করে ছেড়ে দিব না, পাঞ্জাবি খুঁজে পাবে না টুপি খুঁজে পাবে। তো এখানে এই যে আল জাউন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে ব্যক্তির কথা বললেন আল জাউন, এটা ওই ব্যক্তির নাম নয়, এটা তার গোত্রের নাম বলা হয়েছে, যে ওই গোত্রের মেয়েকে অথবা ওই লোককেই সম্বোধন করে তার গোত্রের নাম বলে তাকে সম্বোধন করা হয়েছে। উদাহরণস্বরূপ আমরা অনেক সময় আমরা আমাদের আশেপাশের অনেককেই তাদের নাম না বলে তাদের বংশীয় নামে কিন্তু আমরা ডেকে থাকি। যেমন মিয়া সাহেব, মিয়ার বেটি মিয়া, মাতবারের বেটি মাতবারনি। আবার অনেকেই দেখবেন যে জিজ্ঞাসা করে যে কোথায় ছেলে বিয়ে দিয়েছেন বা মেয়ে দিয়েছেন, তখন তারা যদি কোনো উচ্চ বংশের সাথে তার মেয়ে বা ছেলেকে বিয়ে দেয়, তখন তারা কি বলে যে অমুক গ্রামের মাতবারের মেয়ের সাথে বা অমুক গ্রামের মাতবারের ছেলের সাথে, তার কিন্তু নাম নেয় না। যদি উচ্চ বংশ হয় তাহলে কিন্তু বংশের নাম নেয়, বা অমুক গ্রামের ফকির বংশের সাথে বা ফকির বংশের সাথে আত্মীয় করেছি, মাতবার বংশের সাথে আত্মীয় করেছি। যদি বংশটা উঁচু হয় বা সম্ভ্রান্ত বংশের হয়, তখন আমরা কিন্তু ওই ব্যক্তির নাম না নিয়ে ওই বংশের নাম নিয়ে কিন্তু আমরা সম্বোধন করি। তো ঠিক এখানেও সেই ঘটনাই ঘটেছে। এখানে জাউনের মেয়ে জাউনিয়া, মানে মাতবারের বেটি মাতবারনি। এখানে আল জাউন বলে যাকে সম্বোধন করা হয়েছে বা জাউন বলে যাকে সম্বোধন করা হয়েছে, তার আসল নাম হচ্ছে নোমান ইবনে শারাহিল, এবং জাউনিয়া বলে যে মহিলাকে সম্বোধন করা হয়েছে তার আসল নাম হচ্ছে উমাইমা বিনতি শারাহিল। আশা করি আপনাদেরকে আমি বিষয়টি বোঝাতে পেরেছি, আপনারাও আশা করি বুঝতে পেরেছেন। আর একটু পরিষ্কার করি, এখানে মাতালটার দাবি অনুযায়ী এখানে দুইজন মহিলা ছিল, দুইজন মহিলা, একজন উমাইমা আর একজন হচ্ছে জাউনিয়া। মাতাল তাল হারিয়ে ফেললে যা হয় আর কি। আরে মাতাল, ওইখানে যেই বাগানের মধ্যে যেই ঘরটির কথা বলা হচ্ছে, ওই জায়গাটা কি ওই যে নোমান ইবনে শারাহিলের, নাকি ওই বাগানটা ওই বাড়িটা হচ্ছে আবু সাইদের? যেই আবু সাইদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যাকে এই জাউনিয়াকে আনার কথা বলেছিলেন, তো ওই বাগানটা ওই বাড়িটা তো আবু সাইদের। তো যদি ওই বাগানটা যদি আবু সাইদের হয়, তাহলে তো এখানে কোনো প্রশ্নই আসে না যে উমাইমার ঘরে জাউনিয়াকে আনা হয়েছে। তাহলে এখানে আবার আরেকটা প্রশ্ন আসতে পারে, যদি এই ঘরটি আবু সাইদের হয়, তাহলে কেন এখানে বলা হলো যে শারাহিলের কন্যা উমাইমার ঘর, উমাইমার বাগানিস্থ ঘর? মূলত এখানে ওই যে আবু সাইদ ওই মহিলাকে যে তার পরিবার থেকে এনেছিলেন, আনার পরে এখানে তিনি কিছুদিন রেখেছিলেন, এখানে তিনি কিছুদিন ছিলেন। যেহেতু তিনি কিছুদিন ছিলেন, এই জন্য ঘরটিকে তার ঘর বলেই সম্বোধন করা হচ্ছে। যেমন আমরা যদি আমাদের কোনো চেনা পরিচিত আত্মীয়র বাসায় যাই, যদি সেখানে গিয়ে কিছুদিন থাকি, ধরেন 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম যদি থাকি, তাহলে কিন্তু ওই যেই রুমে আমি থাকবো, ওই রুমটাকে কিন্তু আমার রুম বলেই কিন্তু সম্বোধন করা হবে। কেউ যদি আমার খোঁজে আসে, তখন এটা বলবে যে আব্দুল্লাহর ঘরে যাও বা আব্দুল্লাহর রুমে যাও। ঠিক ওই রকম উমাইমা যেহেতু ওইখানে কিছুদিন ছিলেন, ওই ঘরের মধ্যে কিছুদিন ছিলেন, এজন্য ওই ঘরটিকে উমাইমার ঘর বলে সম্বোধন করা হচ্ছে। কিন্তু ওই ঘরটি প্রকৃতপক্ষে উমাইমার ঘর ছিল না, ওই ঘরটি প্রকৃতপক্ষে আবু সাইদের ঘর ছিল। তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন, এই যে জাউনিয়া, এই জাউনিয়া যে আল জাউন গোত্রের মেয়ে ছিল, তার প্রমাণ কি? তার প্রমাণ আপনাদেরকে এই যে দেখাই, দেখেন।
তো এই যে দেখেন কিংডম অফ কিন্দার, এই যে উইকিপিডিয়া আপনারা নিজেরাই দেখতে পারবেন যদি উইকিপিডিয়াতে গিয়ে সার্চ করেন। তো এই যে কিংডম অফ কিন্দার, এই যে দেখেন প্রবর্তক ছিলেন বানু আখিল আল মুরার। তো তার থেকে আরও 2টি গোত্র বের হয়েছে, একটা হচ্ছে আল মাকসুর আর একটা হচ্ছে মুয়াউইয়া, তারপরে হচ্ছে আল জাউন। এই যে দেখেন আল জাউন লেখা আছে, আল জাউন। এখন আমরা একটু দেখেন এই যে কিন্দা রাজবংশের বা কিন্দা গোত্রের এক নারীর সাথে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের প্রস্তাব বা আকদ সম্পন্ন হয়েছিল। তিনি হলেন আসমা বিনতে নুমান। ঠিক আছে, আচ্ছা আমরা একটু এআই এর মধ্যে যাই, এআই মোডের মধ্যে যাই। আসমা বিনতে নুমান, আচ্ছা এখানে দেখি জাউনিয়ার কোনো নাম আছে কিনা। আচ্ছা তো এই যে দেখেন আল জাউনিয়া, এটি তার সবচেয়ে প্রসিদ্ধ উপনাম বা পরিচিতি। এখন কি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে বিষয়টি? তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই আমার এই যে নতুন চ্যানেলটি, এই চ্যানেলটি অবশ্যই আপনারা ফলো করে রাখবেন। এই চ্যানেলে শুধুমাত্র নাস্তিকদের জবাবস্বরূপ এবং যারা ইসলাম বিদ্বেষী সংশয়বাদী তাদেরকে নিয়ে এই চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।